কিরে কি হলো তোর? আজ তোর মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন? মাস্টার সাহেব তোকে কিছু বলেছে? দাদা আর যাব না ওই স্কুলে গো হ্যালো 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 তোকে কেউ কিছু বলেছে? আলো গ্রামের তোতা মিয়া দাদা ঠিক আছে বোন, আমি এর উপযুক্ত বিচার করব। দাদা বিচার করলেও অপমান যে আর খুঁজবে না, তার চেয়ে বরং আমি আর কাল থেকে ওই স্কুলেই যাব না। ঠিক আছে, এখন থেকে মাস্টার রেখে বাড়িতে তোকে লেখাপড়া শিখাবো। দাদা এবার তুই বাড়ি যা। আচ্ছা দাদা, খালিক ভাইয়ের কাছে এতগুলো পত্র লিখলাম, কিন্তু একটা পত্রেরও কোনো উত্তর এলো না। তবে কি আমাদের খালিক ভাই সে কি বাড়িতে আসবে না দাদা? আমিও তো তাই ভাবছি। হ্যালো। পিতা মারা যাবার পর তিনটা চিঠি দিয়েছি, একটারও উত্তর পেলাম না। কেন যে সে উত্তর দিচ্ছে না আমি বুঝতে পারছি না। দাদা শোনো, ওই বুঝি কানে গেল। তাই তো মনে হচ্ছে, এ তো মনে হচ্ছে খালিক দাদার গলা। দাদা, দাদা তুমি কেমন আছো দাদা? হ্যাঁ আছি কোন রকম। কিরে গুরু, তুই যে কথা বলছিস না, রাগ করেছিস বুঝি? রাগ করবো না, কতদিন পর হলো তুমি বাড়িতে এসেছো। এই এই
খালেক দাদা, তুমি আমার জন্য কি এনেছো? আরে দূর পাগলি, আমি ভুলে গিয়েছিলাম। এই, আমি কি তোকে বলে থাকতে পারি? এই দেখ, এটা এনেছি তোর জন্য। এই যে দেখছি গোলাপ, গোলাপ দিয়ে আমি কি করব? আরে দূর পাগলি, দাঁড়া 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 দাঁড়া, আরে রাগ করিস না, তুই এখানে দাঁড়া। আর এটা যখন তুই কুপাই করবি না, দেখ তোকে কত সুন্দর লাগবে। ধ্যাৎ, খালেক, দাদা, বলো দাদা। দাদা বলছিলাম কি, শোনো, তুমি তো সারা জীবন কাটিয়ে দিলে বিয়ে না করে, এবার খালেক ভাইকে বিয়ে করতে হবে। দূর পাগলি, তোকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে না পারি? না, তা কখনো হতে পারে না। চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও। ওই আমার ভাইয়া রে, চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও। ওই আমার ভাইয়া ভাবি না এলে ঘরে, যাবো না পরের ঘরে। ভাবি না এলে ঘরে, যাবো না পরের ঘরে। থাকবো তোমাদেরই ওই আমার ভাইয়া রে, চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও। ওই আমার ভাইয়া রে। আমার কথা ভাবিস না রে, আমার কথা ভাবিস না রে, বিয়ে দেবো আগে তোরে। না ভাইয়া, ভাবি না এলে ঘরে, যাবো না পরের ঘরে। ভাবি না এলে ঘরে, যাবো না পরের ঘরে। থাকবো ওই আমার ভাইয়া, চোখে জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও। ওই আমার ভাইয়া রে, ওই আমার ভাইয়া রে, চোখে জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও। ওই আমার ভাইয়া। খালেক, আচ্ছা দাদা, আমার বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। আমি বাবাকে দেখবো। বাবাকে ডাক দাও। গৌরব, তুই বাবাকে ডাক দে। কি হলো তোরা? তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? গুনো, বাবা, বাবা, আমি আমি বলতে পারবো না রে দাদা। গুনো। তুই খালেককে বুঝিয়ে বল। আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। দাদা, সত্যি করে বলো, আমার বাবা কোথায় গেছে? তুমি এমন করছো কেন দাদা? বলো, বলো দাদা, আমার বাবা কোথায় গেছে? গুনো, কি হলো গুরু? বল। তুই এমন করে দাঁড়িয়ে বল, আছিস কেন? কালকে বুঝিয়ে বল, বল। বল, আমার বাবা কোথায় গেছে? আমাদের আমাদের বাবা, আমাদের বাবা, হে হে, আমাদের বাবা, আমাদের বাবা। আমাদের বাবা মরে গেছে। দাদা, খালেক, হেরে খালেক, বাবা আমাদের রেখে পরপারে চলে গেছে। আরে ও বিধি রে আল্লাহ কাটবে রে আমার মা
দৃষ্টি ভাই, বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না রে। কেঁদে আর কি হবে ভাই? তুই কি আমার পত্র পাসনি? না দাদা না। তোমার পত্র পেলে আমি পাগলের মতো ছুটে আসতাম দাদা। তাহলে বলো দাদা। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী দাদা শোনো,